সকালবেলা একটা ভিডিওতে আমি তোকে বললাম না তোর মুখ নয় তোর ওটা পেছন। তার কারণ কেন বলতো, আমরা মুখ দিয়ে যখন কথা বলি আমরা ভাবি, ওই যে বললাম না জুবান বলে একটা কথা আছে, মুখ থেকে যে কথাটা একবার বার করবো সেটা সকলের জন্য প্রযোজ্য, কিন্তু তোর কাছে কথাগুলো কী বলতো সকলের জন্য নয়, সুতোপার জন্য একরকম, বাকি পাঁচজনের জন্য একরকম, তোর জন্য একরকম। এবার বলবি কেন বলছি কথাটা, তাই তো? এই যে তুই বললি আপরুচি খানা খানা পররুচি পড়না, কথাতেই আছে জানিস তো, সকলের খাবার সবটা সমান নয়, সকলের খাবার আলাদা আলাদা, এক্স্যাক্টলি এটাকে বলা হয় আপরুচি খানা পররুচি পড়না। মানে হচ্ছে খাবারটা হচ্ছে মানুষের নিজস্ব রুচিবোধের উপর নির্ভর করে, সেটা যে যা পছন্দ করে সে তাই খেতে পারে। আরে ভাই, আজকালকার যুগে খাইয়ে মানুষের অভাব হয়ে গেছে, মানুষকে খাইয়ে রান্না করার পর মানুষকে খাইয়েই যদি শান্তি না পাওয়া গেল, তখন আর রান্না করার ইচ্ছাটাই থাকে না। একটা মানুষ তৃপ্তি করে খাবে, সারাদিন ধরে রান্না করবো, বেশ সেই মানুষটা তৃপ্তি করে ভোজন করবে, খাবে, এটাই তো সবথেকে বড় জিনিস। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তুই বলিস নি, তুই আজকে একটা কথা বল, আজকে আমি বললাম না তোর কন্টেন্ট যেটা থাকবে তখন তুই একরকম বলিস, আর কন্টেন্টের বাইরের মানুষকে তুই আর একরকম বলিস। কেন তুই বলিস নি আজকে সুতোপা যখন বলছে ম্যান্ডিকে নিয়ে, তখন তোর চেক করে গায়ে লাগছে কেন? না, তোর ভিডিওর মানেই হচ্ছে সুতোপার বিরুদ্ধে কথা বলা, মানে সুতোপা যেটা বলবে তার উল্টোটা না বললে তোর তো ভিডিওতে ভিউজ আসবে না, কারণ তুই তো পয়সা রোজগার করতে পারবি না, তাই না? এটা খুব সহজ কথা, খুব সহজ কথা। না হলে তুই বল, সুতোপা তেলাপিয়া মাছ খাচ্ছে, বাবা দিনের পর দিন তেলাপিয়া মাছ কী যে খায়, মাগো জঘন্য, বাবা রে বাবা, তুই বলিস নি কেন? সুতোপার ভালো লাগে, তার বরের ভালো লাগে, তার পরিবারের ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে, তারা খাচ্ছে, সো হোয়াট, তাতে কী হয়েছে? সুতোপা দুর্গাপুজোর সময় কোন দিনে মাটন বিরিয়ানি খাচ্ছে তোর বলার কি দরকার? তার যদি খেতে ইচ্ছা করে, তার হাজব্যান্ড তাকে এনে দিচ্ছে, খাচ্ছে, তুই তো বলেছিস সে ডাইনি, তুই তো বলেছিস তার মা, তার সন্তান নেই, তুই তো বলেছিস তার সন্তান কোনোদিনও হবে না, তুই তো চাস তার সন্তান হবে না, তুই তো তাকে অভিশাপ দিয়েছিলিস। তাহলে সে যদি দুর্গাপুজোর দিনে যেদিনকে তুই নিরামিষ খাচ্ছিস সেদিনকে সে হয়তো মাটন বিরিয়ানি খাচ্ছে, সো হোয়াট, তাতে কি হয়েছে? খাবার তো, মা লক্ষ্মী তো, তোর কথা মতো বলছি। এই মাত্র তো তুই বললি, তাহলে তোর একটা কথা, তোর কন্টেন্ট যেটা হবে সেই কন্টেন্টের জন্য প্রযোজ্য, আর তার বাইরে যে লোকগুলো থাকবে স্পেসিফিক্যালি সুতোপা, তাই তো, সুতোপার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ওই জন্য বললাম এটা তোর মুখ না, বুঝতে পারলি তো, তোর ওটা পেছন। সত্যি বলছি, আমার মনে পটিটা তোর মুখ দিয়ে বেরোয় আর খাস তুই পেছন দিয়ে, আমার এরকমই একটা মনে হয়। যেমন দেখ, কালকে সুতোপার মা বাবা এসে দুজনে দুটো ফোনে, একজন মেজো মেয়ের সাথে একজন ছোটো মেয়ের সাথে কথা বলছে, সুতোপা সেটা ভিডিও করছে, চিন্তা কর তাদের বন্ডিংটা ভাব, বড় মেয়ে সামনে আছে, দুজনে মিলে ভিডিও করছে। তোর তোর ওই যে বললাম ভাঙন ধরানো তোর স্বভাব, পিএনপিসি তোর স্বভাব, পরনিন্দা পরচর্চা করা তোর স্বভাব, তুইও বসে পড়লি ভাঙন ধরানোর জন্য। এই যে বনে বনে মিল, বনে বনে মিল, মেয়ে মা বাবার সঙ্গে মেয়েদের মিল, এই মিলগুলো তো তোর মানে তো ফাটে। এই যে তুই বলিস না সুতোপার না পাওয়াতে তো তুই ভরা, যার জন্য তো তোর তোর নাম আমি দিয়েছি ফ্রাস্ট্রেটেড লেডি। কোনো মানুষ যদি, কোনো মহিলা যদি ফ্রাস্ট্রেশন না থাকে তার মনের মধ্যে, এরমভাবে সে আউটরাস্ট হয়ে তার ভিডিওর মধ্যে বেরোয় না। সুতপা কতটা সুখী, কতটা খুশি, সেটা দেখে তোর গা পিত্তি জ্বলে, তাই না? আমার মনে হয় সুতপার সন্তান নেই, আর তোর দুটো করে সন্তান আছে, তো তুই বোধহয় ওই বাচ্চা দুটোকে নিয়ে হিমশিম খেয়ে যাস, আমার মনে হয়। তুই বলিস না বাবারে বাবা সারাক্ষণ হিমশিম খেয়ে গেলাম, এই খেয়ে গেলাম, ওই খেয়ে গেলাম। দেখ আমার বাচ্চা আছে, আমি ভিডিও দিই না, আমি দিই না, আমার কোনো ঝামেলা নেই, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে সামলাতে হবে, কিন্তু তোর মধ্যে না একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, বাবারে বাবা বাচ্চাদের জন্য তুই পারছিস না, মানে তুই আরও পারলে বোধহয় আরও প্রচুর ভিডিও টাকা ইনকাম করতে পারতিস, তোর মধ্যে এই কাজগুলো করে। এবার আসি পরের কথায়, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, এই তুই মিথ্যে কথা বলেছিস কেন, তুই বলিসনি কেন যে তোর দিদি নেই, সবাই জানে তুই নাকি একা সন্তান, তার মানে তুই এমনই একটা ছাপ ওয়াইটিতে রেখে দিয়েছিস যেখানে সবাই জানে তুই একমাত্র সন্তান, কিন্তু তুই তো একমাত্র সন্তান নোস, সকলকে ডিক্লেয়ার কর তোর নিজের মায়ের পেটের একটা দিদি আছে। সকলে আমাকে কোয়েশ্চেন করছে, কি ঢপ নিজের পরিচয়টা, নিজের দিদির পরিচয় নিজে গোপন রাখছিস, তোর মায়ের পেটে দুটো বোন তোরা, তোর দিদি আর তুই, তো সেটা মানুষের কাছে ডিক্লেয়ার কর, ডিক্লারেশন দে যে তোরা দু বোন। হ্যাঁ, সব থেকে বড় হচ্ছে নিজের পরিচয়, নিজের সত্তা। দেখ তুই বলেছিস সুতপার বোন কিসব নীল ছবি, লাল ছবি, সবুজ ছবি কিসব করে, কত কি নোংরামো করে, অনেক কিছু তোরা তো দেখেছিস, জানি না, ভিডিও টু ভিডিও, সেগুলো তো তোকে তাড়াতাড়ি প্রমাণ দিতে হবে, সেটা ছাড় না, সেটা আদালতের উপর ছেড়ে দে। কিন্তু বড় কথা হচ্ছে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা যে তাও দেখেছিস ওদের বনে বনে কত সুন্দর, কত একটা মিল, কত ভালোবাসা, কত কি, কিন্তু তোর মধ্যে কেন এই জিনিসটা নেই? পাবলিক জানেই না যে তোর একটা দিদি আছে, তাই না? তুই নিজের কেচ্ছাগুলোকে ঘরের মধ্যে রেখে দিয়েছিস কেন? তুই আবার বলিস না যেন যে আমি ভিডিওর বাইরে কথা বলছি, তোর ব্লগ ভিডিও থেকে জানতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুই নিজে থেকে একটা কথা বল, যে তাহলে তোর দর্শক জানতে চাইছে, আমি না, ভিউয়ার্সরা জানতে চাইছে যে তাহলে তুই তো একমাত্র মেয়ে নোস, তাহলে তুই বারবার সবার কাছে বলে বলে বেড়াস কেন যে আমাকে আমার বাবা মায়ের জন্য সেবা করতে হবে, আমার বাবা মায়ের জন্য সব কিছু করতে হবে? আরে ভাই, তোর তো দিদি আছে, দুজনে মিলে একসাথে কর না। এখনকার দিনে কেউ তো হাতে মানুষ আমরা কেউই নই, কারোর না কারোর কিছু অন্তত আছে, দুজনে মিলে এবার একটা কাজকে যদি দুজনে ভাগ করে নেওয়া যায় না, সেটা হালকা হয়ে যায়। তাহলে মানুষকে এতদিন ঠকিয়ে এলি কেন, মিথ্যে বলে এলি কেন? আমাকে একটু কমিউনিটি দাও, আমার একটু পাশে থাকো, সবাই আমরা জানি বাবা কত কী করছে, কত একা করছে, নাকি একা ক্রেডিট নিতে চাইছিস, কোনটা? এখন তো দেখছি সব উল্টো কেসে জড়িয়ে যাচ্ছে। মানুষকে বল, হ্যাঁ রে তোর তো নিজের সত্তা,
একটা মানুষের নিজের পরিচয় মানুষ কখনো গোপন রাখে যে আমি একা মেয়ে, আমার বাবা মা আমার কাছে থাকে, তো কী হয়েছে তাতে লজ্জার কি? আমাকে 5টা মানুষ 5টা কথা বললো, আমার তাতে গেল, তাতে আমার কি আছে? আমি মেয়ে, আমার বাবা মা, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, তাদেরকে এনে তারা নিজের বাড়িতে রেখেছে কি না, আমরা দাদা দিদি একসাথে মিলে আমরা সকলে থাকবো, আনন্দ করবো, আপনারও একটা আমারও একটা ছেলে, আপনারও একটা মেয়ে, আমরা একসাথে থাকবো সকলে মিলে, এটা আমার পরম পাওয়া, জীবনে সৌভাগ্য। আমাদের নাতি, একটাই নাতি, আমরা সকলে মিলে আদর করে নাতিকে বড় করব। এই যে মেন্টালিটি, এইগুলো আমি লোকের কাছে তো বলবো সকলকে যে এইরকম আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এরকম, এই তো তুমি গর্বিত, তোর দিদি আছে, তোর তো গর্ব হবার কথা যে আমরা 2 বোন, দেখো তা সত্ত্বেও আমরা মেয়ে হয়ে দেখছি। সেই জায়গায় তোর দিদির আছে, এই জিনিসটা তোকে লুকাতে হচ্ছে কেন? সকলকে বলিস না কেন? মানুষ এখনো ধাঁধার মধ্যে আছে, উত্তর দে। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে আসি। কে বলেছে খাওয়া দাওয়ার ব্যাপারে তুই কিছু বলিসনি? দেখ, প্রথমত হচ্ছে খাওয়া দাওয়া এমনই একটা জিনিস, ম্যান্ডি পরিবারটা ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণ পরিবারকে আমরা এখনও সমাজে একটা উঁচু জায়গায় রাখি কেন না? প্রথমেই আমরা জানি যে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকমভাবে আমাদের সমাজ কিন্তু এখনও চলে। হ্যাঁ, এখন আমরা কেউ কাউকে কিচ্ছু মনে করি না, ওই এগুলো সব পুরনো কথা। কিন্তু ব্রাহ্মণ পরিবারকে দিয়ে পৈতেধারী ব্রাহ্মণ না ছাড়া দেখাতো একটা প্রাণ প্রতিষ্ঠা করতে ঠাকুরের, তুই দেখা। আমরা চট করে যে কোনো ব্রাহ্মণ বাড়ি ছাড়া যে কোনো অন্য কোনো কাস্টের মানুষ গিয়ে চট করে পারবো ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে? আমরা কেউ পারবো না। যতই আমরা মেয়েদেরকে লক্ষ্মীর আসনে বসাই না কেন, যত যাই করি না কেন, যত স্মার্ট, যত ওভার স্মার্টই হয়ে যাই না কেন, এই কাজগুলো করতে পারবো না। ব্রাহ্মণকে আমরা ভগবানের পরে একটা স্থান দিই, যে তারা হচ্ছেন ভগবানের দূত, এটা ভাবি। তাহলে ব্রাহ্মণ পরিবারের বউয়েরা গায়ে হলুদ দেবার আগে ব্রাহ্মণ পরিবারের বউ অথবা নাপিত পরিবার থেকে কোনো স্ত্রী মানুষ এসে আগে সেই গায়ে হলুদ ছুঁয়ে দেয়, তারপর আমরা আলতা পরিয়ে দেয়, নাপিত পরিবারের মানুষ এসে আলতা পরিয়ে দেয়, এইসব করিয়ে দেয়। এইগুলোকে পার্ট ওয়াইজ আমাদের সমাজে কাজ হয়ে আসছে। এগুলো আমাদের সমাজের মধ্যে থাকলে মানতে হয়, তুই তো বলিস সমাজের মধ্যে থাকলে মানতে হয় বলেই তো পরকীয়া, টিনার পরকীয়াকে নিয়ে, ম্যান্ডির পরকীয়াকে নিয়ে ম্যান্ডিকে কত গাল মেরেছিলিস, টিনার পরকীয়াকে নিয়ে টিনাকে কত শোনাস কেন না? সমাজে পরকীয়াটা বাঁকা চোখে দেখা হয়, তাই জন্যই তো বলিস। তাহলে ওই জন্য বলি না, তুই এক মুখে 2 কথা বলিস, এক মুখে, ওই জন্য বলি তোর মুখ আর পেছন দুটো সমান, বুঝতেই পারি না কোনটা মুখ আর কোনটা পেছন। নাহলে তুই একবার ভাব, যেখানে ম্যান্ডি একজন ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে, মহিলা হয়ে কি রেখে গেল, ড্রিঙ্ক পর্যন্ত করতে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় বসে, ভিডিও টু ভিডিওই বলছি, দেখেছি তো আমরা সবাই বসে। এটা একটা ব্রাহ্মণ বাড়ির বইয়ের পরিচয়? ম্যান্ডিকে আমরা এটা পর্যন্ত দেখেছি যেখানে ম্যান্ডির হাজব্যান্ড স্যান্ডি বলছে যে স্যান্ডি বলেছে যে তোমার কি বলে, ওই যে সময় ম্যান্ডি শাশুড়ির ওই বিড়ি খাওয়ার ব্যাপারটা দেখিয়েছিল, স্যান্ডি বারবার বলেছিল যে দেখিও না, ম্যান্ডি কি পারতো না ওটা কেটে দিতে? পরিবারের সম্মানকে নিজে ছেলে খেলা করেছে, নিজের বাম্মাকে তো বিক্রি করেইছে, শ্বশুর শাশুড়ির সম্মান পর্যন্ত বিক্রি করেছে। তো স্বাভাবিক ব্যাপার, মানুষের সমালোচনার পর্যায়ে তো পড়বেই, কত আড়াল করবি? আসলে তুই যেরকম ঠিক সেরকম ধরনের মানুষকে পছন্দ করিস, রতন চেনে, শুয়োরে চেনে কচু, একদমই তাই। সত্যি আজকে তুই সুতপাকে বলছিস প্রমাণ দেবার জন্য, হ্যাঁ, একটা মেয়ে যখন লেহেঙ্গা পরে, লেহেঙ্গা পরলে তো পুরো ব্লাউজের নিচের তলা থেকে পেটটা পুরোটা দেখতে পাওয়া যায়, আর পেটের অর্ধেকটা পুরো, আর যে মোটা সোটা হয় তোকেও তো দেখেছি লেহেঙ্গা পরে পুরো পেটটা মাংসলো অংশটা পুরো বেরিয়ে আছে, তুই ঢাকা দিয়েছিলিস? তোর তো সব দেখতে পাওয়া যেত। তুই যে শর্টসগুলো করিস তোর তো অর্ধেকটা ক্লিভেজ বেরিয়ে থাকে, তাহলে তোর তখন মনে হয় না আমাদের বুকের অংশ ক্লিভেজ অর্ধেকটা বেরিয়ে থাকে, তোর মনে হয় না যে এটা লজ্জার জায়গা? মনে হয় না? আর যদি তোর লজ্জার না মনে, তাহলে তুই খুলে দেখাবি। তাহলে ওখানে ব্লাউজ পরে কী দরকার? আমাদের মেয়েদের আমাদের ওড়না চাপা দিয়ে কী দরকার, তাই না? এগুলো ভদ্রতা, একদম ঠিকই বলেছিস, এগুলো ভদ্রতা। কিন্তু কিছু জায়গা মেয়েদের থাকে, যেমন শাড়ি পরলে মেয়েদের পেট দেখতে পাওয়া যায়, এটা কোনো নোংরামো নয়। কেন না? শাড়ি তো হচ্ছে একটা, মানে কি বলবো, শাড়ি এমনই একটা ড্রেস, যে ড্রেস কথাতেই বলে শাড়িতেই নারী, তাহলে সেটা যদি পেটও দেখতে পাওয়া যায় তখন কিন্তু শাড়িটাকে কেউ খারাপ পোশাক বলে না। অথচ তুই লেহেঙ্গা পরবি, দেখবি গোটা পেটটা তো দেখতে পাওয়া যায়, সকলে বলবে বাবা লেহেঙ্গাটা কেন পরেছে, শাড়িই তো পরতে পারে, অথচ এমন কিছু শাড়ি আর লেহেঙ্গার মধ্যে ফারাক নেই। অতএব বুঝতে পারছিস মানুষের মানসিকতার প্রবলেম। আর তোর তো প্রবলেম সুতোপাকে নিয়ে, সুতোপাকে ছোট করতে হবে, তাতে যে যাই করুক তুই নিজের দিকে একটুখানি দেখিস তুই কী নোংরামো শুরু করেছিস, তারপর তুই অন্যকে বলিস। বুঝতে পেরেছিস? তোকে তো কম বললাম, আজকে দুর্গাপুর থেকে এসে আমি টায়ার্ড আছি, তাই জন্য আমার মাথায় আর কোনো প্রশ্ন মানে এই মুহূর্তে আর কিছু আসছে না। বুঝতে পেরেছিস? ম্যান্ডির সাথে মারিয়াকে নিয়ে সেখানেও তুই বাঁধাতে গেছিলিস হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব, বুঝতে পেরেছিস? সেখানেও তুই নিজে বাঁধাতে গেছিলিস হিন্দু মুসলিম দ্বন্দ্ব। কোথায় সুতপা বললো? সুতপার অর্ধেক ভিউয়ার্স হচ্ছে মুসলিম ভিউয়ার্স। সুতপা তো প্রত্যেককে নিয়ে ভালোবেসে এত সুন্দর করে উত্তর দেয়, প্রত্যেকটা এই যে সুতপার যেসব মুসলিম ভিউয়ার্স আছে তারা আমার পর্যন্ত ভিউয়ার্স, তারা আমাকে কী ভালোবাসে। আমাদের লাইভে আসে না তারা আমাদের ভালোবাসা দেয় না। আর বাংলাদেশের অর্ধেক ভিউয়ার্স তো মুসলিম ভিউয়ার্স, কত ভালোবাসা দেয় আমাদেরকে, কত আদর করে, কত মায়ের মতো, কেউ তো দিদির মতো, কেউ তো বোনের মতো। ভাই এরা তো আমাদের মাথায়,
তুই নিজেরটা গুছিয়ে রাখতে শেখ, তারপর তুই অন্যেরটা নিয়ে বলবি। সত্যি বলছি, এমন একটা সময় এসে গেছে না, তোর নিজেরগুলোই হারিয়ে যাবে, লোককে বলতে বলতে, সুতোপাকে বলতে বলতে, বুঝলি? এত পাক কুড়িয়ে ফেলেছিস না, নিজেরগুলোকে আগে গুছিয়ে রাখতে শেখ। কোনো না কোনো সময় খারাপ যেন তোর সাথে কিছু না ঘটে, সত্যি বলছি। কারণ সুতোপা কতটা পাপ কুড়িয়েছে, কতটা অভিশাপ কুড়িয়েছে আমি জানি না, কিন্তু তুই লোকের কাছে ভালো হতে গিয়ে সুতোপাকে এত দিনের পর দিন মানে অভিশাপ দিয়েছিস, এত নোংরামি করে গেছিস। দেখ না, সুতোপার বরকে ভেরু বলে তোকে খেতে হচ্ছে। মা গো মা, তোর দশা দেখ। এই তুই নাকি শিক্ষিতা, পরের বাড়ির বরকে, পরের মহিলার বরকে ভেরু বলে তোকে সেই পয়সায় খেয়ে আবার সেই পয়সা মা বাবার মুখে অন্ন তুলে দিতে হচ্ছে। তোকে দেখলে না করুণা হয় আজকাল, বিশ্বাস কর। তুই না আমাদের পুরো দয়ার পাত্রী, সিরিয়াসলি বলছি। তুই না দরজার গেটের সামনে একটা করে বাটি রেখে দিবি, যে যত পারবে তোকে 1 টাকা 2 টাকা করে দিয়ে যাবে। তোর এরকমই দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, সত্যি বলছি। আবার তোকে দেখলে না এক এক সময় গাটা গুলিয়ে যায়। কি ছিলিস আর কি হলি, ওই যে বলে না, কি ছিনুম আর কি হনুম গো, সে তোর হয়েছে সেই অবস্থা। চল ফোট।